আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর শরণার্থে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। তো এই সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অপরাধ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে পাপের কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুঃখের বিষয় দেখা গেল এমন কিছু মুসল্লি আছে নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে, নামাজও পড়ে আবার অপরাধও করে, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে আবার জেনাবে বিচার করে, নামাজও পড়ে আবার চায়ের দোকানে বসে হাজার হাজার মিথ্যা কথা বলতেছে। এমনি ভাবে আমরা আমাদের সমাজে দেখি নামাজও পড়ে আবার অন্যায় কাজও করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, কিন্তু আমরা আমাদের মুসল্লিদের মধ্যে উল্টা দেখি। কারণটা কি? কারণটা হলো নামাজের পরিপূর্ণ হক আদায় করে আমরা নামাজ আদায় করি না। এমন কিছু মুসল্লি আছে, ওই মুসল্লি সাহেবানরা নামাজের যে পরিপূর্ণ হক আদায় করে নামাজ আদায় করে না। এই জন্য ওই মুসল্লিকে নামাজ অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না, ওই মুসল্লিকে নামাজ মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না, কারণ নামাজের পরিপূর্ণ হক আদায় করে সে নামাজ পড়ে নাই। হাজরিন, তো পরিপূর্ণ নামাজ না হওয়ার কারণেই আমরা এই আয়াতে কারিমার যে ফলাফল সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন যে সমস্ত কারণে নামাজ পরিপূর্ণ আদায় হয় না, এই সমস্ত কারণের মধ্যে 7টা বড় বড় কারণ আছে। এই 7টা বড় বড় কারণের কারণেই আমাদের নামাজ পরিপূর্ণ হয় না। পেয়ারা হাজরিন, 1 নাম্বার হলো পবিত্রতা। অনেক মুসল্লি আছে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে না। যেমন ঢিলা কুলুক ব্যবহার করা। এই ঢিলা কুলুক এটা যুগের হালে পরিবর্তিত হয়ে এখন টিস্যু পেপার আসছে। কত সুন্দর পকেটে রাখা যায়, প্যান্টের পকেটে রাখা যায়, পাঞ্জাবির পকেটে রাখা যায়, বুক পকেটেও এই টিস্যু পেপার রাখা যায়। কিন্তু অসংখ্য মুমিন মুসলমান নামাজি আছে, এরা ঢিলা কুলুক ব্যবহার করে না। তাহলে এবার চিন্তা করুন, ওয়াজিব তরক হইলে সৌসেজদা দিলে নামাজ হয়, নামাজ আদায় হয়ে যায়। কিন্তু ফরজ তরক হইলে সৌসেজদা দিলে নামাজ আদায় হবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে। এই আরকান আহকাম 13 ফরজের প্রথম 3টাই হলো পাক, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন যে মুসল্লি সাহেবানরা ঢিলা কুলুক ব্যবহার করে না, টিস্যু পেপার ব্যবহার করে না, ওই সমস্ত মুসল্লি সাহেবানরা যখন দূরে যায়, দূরে কোথাও সফরে যায়, ওইখানে যদি কোনো টিস্যু পেপারের ব্যবস্থা না থাকে, তখন টিস্যু পেপার ছাড়াই, ঢিলা কুলুক ব্যবহার ছাড়াই শৌচ কার্য সম্পাদন করে। আর এই কারণে আরকান আহকাম 13 ফরজের 2টা ফরজ তখনই নষ্ট হয়ে যায়, শরীর পাক কাপড় পাক 2টাই চলে যায়। আর সেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই নামাজ কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল
আল গায়তে আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। সূরা মায়েদা আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে দুইটি পরিপূর্ণ ইবাদত আমাদের এখানে বর্ণনা করেছেন। দুইটি পরিপূর্ণ ইবাদত, একটা হলো ওযু আর একটা হলো তায়াম্মুম। এই আয়াতে কারিমার একটা শানে নজুল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন সফরে গিয়েছেন। বাইদা নামক স্থানে যখন এসেছেন তখন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল। এখন এই গলার হার খুঁজতে খুঁজতে সকলে হয়রান হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে গেল, ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, এখন ফজরের নামাজ পড়তে হবে। এখন ওই বাইদা নামক স্থানের মধ্যে কোনো পানি নেই। এখন পানি না থাকার কারণে সবাই আরো পেরেশান হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করে বললেন যে পানি যদি না পাওয়া যায় অথবা পানি ব্যবহার করলে যদি অসুস্থতা বেড়ে যায় তখন তোমরা পানির পরিবর্তে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন সকল সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে বের করলো। হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার পরিবার ধন্য, তোমার জীবন ধন্য, তোমার পরিবারের কারণে একের পর এক আল্লাহর রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যায়, এই মাত্র এই আয়াত নাযিল হয়েছে তোমার মেয়ের কারণে। তোমার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার হারিয়ে ফেলছে, আর এই কারণে বাইদা নামক স্থানে আমরা রয়ে গেছি। এখন তোমার মেয়ের কারণে এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা রহমত নাযিল করেছেন যে তোমরা পানি না পাইলে অথবা পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে গেলে তায়াম্মুম করে নিতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম, যখন তোমরা নামাজের জন্য ইরাদা করবে, নামাজের জন্য যখন দণ্ডায়মান হবে, নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমাদের মুখমণ্ডলটা পরিপূর্ণ আকারে ধৌত করো। একদম কপালের উপরে চুল গজানো স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা ধৌত করতে হবে। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে ওযু হবে না, খবরদার। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই সহ পরিপূর্ণ আকারে তোমরা ধৌত করতে হবে। এক চুল পরিমাণ যদি এখানে শুকনা থেকে যায় এই ওযু হবে না। আর এই ওযু দিয়ে নামাজ পড়লে সেই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে না। ওয়ামসাহু বিরুউসিকুম, দুই হাতের এই আঙ্গুলের আগায় আগায় ধরে সামনের থেকে পিছনে, পিছন থেকে সামনে, তারপরে দুই কানের যে কোঠা, এই কোঠাগুলো একদম মেসেজ করে মাসে করে তোমরা মাথা মাসে করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইনি, পায়ের গোড়ালি সহ পরিপূর্ণ আকারে তোমরা ওযু করতে হবে, পায়ের গোড়ালি সহ ধৌত করতে হবে। এখন ভাইয়েরা, আমাদের অনেক মুসল্লি আছে আধা মিনিটে ওযু করে, 30 সেকেন্ডে ওযু করে শেষ করে ফেলে। দেখা গেছে হাতের পিছনে এখান থেকে শুকনা রয়ে গেছে, পায়ের গোড়ালিতে এখানে শুকনা রয়ে গেছে। আমার ভাই, এই ওযু তো হইল না। এই ওযু দিয়ে নামাজ পড়ে এই নামাজ কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে, অপরাধ থেকে ফিরাবে। কিন্তু নামাজও তো আমাদের পরিপূর্ণ হয় না, আমাদের পবিত্রতা অর্জন হয় না। এই অসম্পূর্ণ যদি আমরা নামাজ পড়তেছি, আর এই নামাজ কিভাবে আমাদের অন্যায় কাজ থেকে ফিরাবে? ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, হে বান্দারা, তোমরা যখন অপবিত্র হয়ে যাবে পরিপূর্ণ আকারে পবিত্রতা অর্জন করো। ঢিলা কুলুক ব্যবহার করবে, ভালো করে সাবান ব্যবহার করবে, ভালো করে পবিত্র
পানি দিয়ে ভালো করে তোমরা পবিত্রতা অর্জন করবে। তাহলে এই পবিত্র অবস্থায় যদি তোমরা নামাজ আদায় করো, সেই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে ফিরাবে। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা। ওয়া ইন কুনতুম মারদা, তুমি যদি মারাত্মক অসুস্থ হয়ে যাও, যে অসুস্থতার কারণে ওযু করলে, পানি ব্যবহার করলে তোমার অসুস্থতা বেড়ে যাবে অথবা তোমার মৃত্যুর আশঙ্কা থাকে। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, অথবা 3 মঞ্জিল 348 মাইল দূরে যদি তুমি ভ্রমণ করো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা তুমি যদি প্রস্রাব পায়খানা করো, আও লামাসতুমুন নিসা, অথবা তুমি যদি স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ওই অবস্থায় যদি তুমি পানি না পাও, পানি খুঁজে না পাও, অথবা পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাবে, তখন তুমি কি করবে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তুমি পবিত্র মাটির মধ্যে হাত মেরে তখন তুমি তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তুমি মুখমণ্ডল মাসে করবে আর হাতের কোণে পর্যন্ত মাসে করবে, তায়াম্মুম হয়ে যাবে পবিত্র মাটির মধ্যে হাত মেরে। আমার ভাইরা, তাহলে তায়াম্মুম ফরজ কটা? 3টা। একটা হলো আপনি নিয়ত করতে হবে, আমি এই তায়াম্মুম দিয়ে নামাজ পড়ব, এই নিয়ত করা ফরজ। পবিত্র মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসে করা ফরজ। পবিত্র মাটিতে আবার হাত মেরে 2 হাতের কোণে পর্যন্ত মাসে করা ফরজ। তাহলে এই যে মনে করেন পবিত্রতা, এই পবিত্রতা আমাদের পরিপূর্ণ অর্জিত না হওয়ার কারণে অসংখ্য মুমিন মুসলমানের নামাজ হয় না। কিভাবে এই অসম্পূর্ণ নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফেরাবে? 2 নম্বর কারণ হলো নামাজের যে আরকান আহকাম, এগুলো আমরা ঠিকমতো আদায় করি না। একটা উদাহরণ দিলে বুঝবেন যে রুকু থেকে সোজা হয়ে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব, রব্বানা লাকাল হামদ 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। আর যদি আপনি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে যদি আপনি আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তরক হলো, সিজদা দিবেন না, নামাজ আদায় হবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের ইমামতি করতেছেন, এক সাহাবী রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা আরো একটু বাড়িয়ে করেছে। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বানা লাকাল হামদের পরে আল্লাহর প্রশংসা একটু বাড়িয়ে কে করেছো? ওই সাহাবী ভয়ে থরথর করে কাঁপা শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ভয় পেও না, তুমি নবী নয়, আমি নবী। তুমি যাহা দেখো না, আল্লাহর রহমতে আমি তা দেখি। সুবহানাল্লাহ। আমি দেখেছি তুমি যে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিয়েছো। আসমান থেকে জমিন পর্যন্ত অসংখ্য ফেরেশতারা প্রতিযোগিতা লেগে গেছে, কে কত বেশি নেকি তোমার আমলনামায় লাগবে। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেখেন, আমরা যে নামাজের আরকান আহকামগুলো সঠিকভাবে আদায় করি না। 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে 1 তাসবিহ পরিমাণ বসা ওয়াজিব। কেউ যদি 1 তাসবিহ পরিমাণ না বসে, তার ওয়াজিব তরক হলো, সিজদা দিবে না, নামাজ ফাসাদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, এই নামাজ বাতিল হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা হয়ে বসতেন 2 সিজদার মধ্যখানে। তিনি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উপরে দয়া করো, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ আমাকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মধ্যখানে বলতেন। আর অসংখ্য মুসল্লি আছে 2 সিজদার মধ্যখানে বসেই না, 1 সিজদা থেকে মাথা উঠিয়ে আর সিজদার মধ্যে চলে যায়, ওয়াজিব তরক হয়ে গেছে। এই নামাজ আপনাকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? 3 নম্বর কারণ হলো আমরা নামাজের ভিতরে যে সমস্ত সূরা, কেরাত, দোয়া, দুরূদ পড়ি, এগুলো আমরা শুদ্ধ করে পড়ি না। অনেক মুসল্লি আছে মদ জানে না, কায়দা জানে না, মাখরাজ জানে না, গুন্না জানে না। এই যে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে হবে, অসংখ্য মুমিন মুসলমান মুসল্লি নামাজ পড়ে কিন্তু কোরআন শুদ্ধ করে পড়ে না। অথচ কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 20। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দারা, নামাজের মধ্যে কোরআন
শরীফের ওই অংশটা তুমি তেলাওয়াত করো যে অংশটা তোমার কাছে সহজ মনে হয়, এই অংশটা তুমি নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে বুঝলাম কেরাত পড়া ফরজ। আরকান আহকাম 13 ফরজের মধ্যে এক ফরজ হলো কোরআন তেলাওয়াত করা, মানে তেলাওয়াত করা ফরজ। এই ফরজ তরক হচ্ছে অসংখ্য মুমিন মুসলমান শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ে না, শুদ্ধ করে সূরা ফিল পড়ে না, শুদ্ধ করে সূরা কুরাইশ পড়ে না, শুদ্ধ করে সূরা নাসটা পড়ে না। এই শুদ্ধ করে না পড়ার কারণে নামাজটা অপূর্ণ রয়ে গেল। এই অপূর্ণ নামাজ কিভাবে আপনাকে অন্যায় কাজ থেকে ফেরাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুযাম্মিল আয়াত 1 থেকে 4 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কামলিওয়ালা নবী, ও কম্বল মোড়া দেওয়া নবী, উঠেন উঠেন উঠেন, উঠে যান। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ উঠে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। নিসফাহু, যদি পারেন রাতের অর্ধেক জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করুন। আবিন কুসমিনহু কলিলা, আর যদি শরীর স্বাস্থ্য এত ভালো না থাকে অন্তত রাতের কিছু অংশ হলেও আপনি জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আও জিদ আলাইহি, আর যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে রাতের বেশিরভাগ অংশ জাগ্রত থেকে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আর কোরআন তেলাওয়াত করবেন শুদ্ধ করে। কোরআন তেলাওয়াত ধীর স্থিরে একদম সুললিত কণ্ঠে সুন্দর করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করুন। আল্লাহ পাকের নির্দেশ, কোরআন শুদ্ধ করে পড়তে হবে। প্রিয় হাজরিন, এখন আমাদের অসংখ্য মুমিন মুসলমান নামাজ পড়ে কিন্তু অশুদ্ধ কোরআন দিয়ে নামাজ পড়ে। এই নামাজ আমাকে আপনাকে কিভাবে অন্যায় কাজ থেকে ফিরাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা কি সত্য? এখন আমরা এটার ফলাফল দেখি না, নামাজ আমাদের পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি না। প্রিয় হাজরিন, এরপরে আরেকটা বড় কারণ হলো নামাজের মধ্যে আমরা যা পড়ি তা আমরা কিছুই বুঝি না। এই না বুঝার কারণে আমরা নামাজ পড়ি মসজিদে আর মন চলে যায় ইরি খেতে। কারণটা কি? নামাজ তো কিছুই বুঝি না। প্রথমে শুরু করলাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, বুঝি নাই। এরপরে নিয়তটা পড়লাম আরবিতে, ওইটাও বুঝি নাই। এরপর সূরা ফাতিহা পড়লাম, ওইটাও বুঝি নাই। এরপর সূরা ফিল পড়লাম, পরের রাকাতে সূরা কুরাইশ পড়লাম, বুঝি নাই। আত্তাহিয়াতু পড়লাম, বুঝি নাই। দুরূদ শরীফ পড়লাম, বুঝি নাই। দোয়া মাসুরা পড়লাম, বুঝি নাই। ভিতরের নামাজে দোয়া কুনুত পড়লাম, তাও বুঝি নাই। এই কারণে নামাজের মধ্যে আমাদের মন থাকে না। আমরা নামাজ পড়ি মসজিদে কিন্তু মন চলে যায় লাকসাম বাজারে, কারণ আমরা নামাজে কিছুই বুঝি না। এখন যাদের সময় আছে, সুযোগ আছে, বয়স আছে, আরবি গ্রামার, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত শিখে আরবি ভাষা শেখা উচিত এবং কোরআন বোঝা উচিত। নামাজের মধ্যে আমরা কি পড়ি সেটা আমাদের বোঝা উচিত। কিন্তু ভাইয়েরা আমার, যাদের আমাদের বয়স শেষ, এখন আরবি গ্রামার, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাত এগুলো শেখার সময় নাই। এখন তাদের জন্য উপায় কি? তাদের জন্য একটা উপায় আছে। তাদের জন্য উপায় হলো যে আমরা নামাজের মধ্যে যে সূরাগুলা পড়ি, সূরা ফাতিহা, সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা, সূরা ফাতিহা সহ 11টা সূরা। এই 11টা সূরার অর্থ যদি কোনো একটা নামাজ শিক্ষা বই থেকে যদি একটা সাদা কাগজে লিখি, আত্তাহিয়াতুর অর্থটা, দোয়া মাসুরার অর্থটা, দুরূদ শরীফের অর্থটা এবং দোয়া কুনুতের অর্থটা সহ সামিআল্লাহু লিমান হামিদার অর্থটা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফির অর্থ, সামিআল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা। এই যে নামাজের মধ্যে আমরা যে সূরা, কেরাত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিলগুলো পড়ি, এগুলার অর্থ যদি আমরা একটা সাদা কাগজে লিখে যদি আমি পকেটে রাখি, আমার অবসর সময়ে যদি কমপক্ষে দৈনিক একবার যদি অর্থগুলো দেখি, অথবা আমি যখন সফরে যাই, লাকসাম যাই, কুমিল্লা যাই, বিভিন্ন বাজারে যাই, তখন সিএনজির মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে আমরা সময় নষ্ট না করে ওই পকেট থেকে যদি ওই কাগজটা যদি আমরা বসে বসে দেখি, নামাজের মধ্যে আমরা যে সূরা, কেরাত, দোয়া, দুরূদগুলা পড়ি, এগুলোর অর্থ হলো এই, এগুলোর অর্থ হলো এই, এগুলোর অর্থ হলো এই, তাহলে ইনশাআল্লাহ 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 নামাজের মধ্যে আমাদের মন থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা
সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া পরিপূর্ণ নামাজ আদায় হবে না। এখন নামাজের যেই সূরা কেরাত দোয়া দরুদ পড়ি এগুলো তো বুঝিই না, এই কারণে নামাজের মধ্যে আমাদের মন থাকে না। তো ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসা আয়াত নাম্বার 43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বন্ধুরা, ও ঈমানদার বান্দারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, পাগলের মতো উদ্ভ্রান্তের মতো নামাজের ধারে কাছেও যাইও না। হাত্তা তা'লামু মা তাকুলুন, নামাজের মধ্যে যা পড়ো বুঝে বুঝে পড়ো। নামাজের মধ্যে কি পড়তেছো এটা একটু বুঝে বুঝে পড়ো। এখন আমাদের যাদের নাহু সরফ শিখে, আরবি গ্রামার শিখার সময় নাই, অন্তত নামাজের মধ্যে যে সূরা কেরাত দোয়া দরুদ গুলো পড়ি এগুলো একটা সাদা কাগজে লিখে দৈনিক যদি একবারও যদি পকেট থেকে বের করে আমরা পড়ি, তাহলে দেখবেন নামাজের মধ্যে কি পড়তেছি এগুলা আপনার অন্তরে হৃদয়ঙ্গম হবে। তখন নামাজের মধ্যে আপনার মন অন্য জায়গায় যাবে না। পেয়ারে হাজরিন, আরেকটা কারণ হলো যে নামাজ পরিপূর্ণ না হওয়ার আরেকটা কারণ হলো নামাজ আমরা সময় মতো পড়ি না। বিভিন্ন ব্যস্ততার অজুহাত, ইরিখাতের অজুহাত, চাকরির অজুহাত দিয়ে আমরা ফজরের নামাজ পড়ি একদম সূর্য যখন উঠা শুরু করে তখন, অথচ তখন নামাজ পড়া হারাম। আসরের নামাজ পড়ে যখন সূর্য ডুবে যাচ্ছে তখন আমরা যাই আসরের নামাজ পড়ি, সঠিক সময় আমরা নামাজ আদায় করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা আয়াত নম্বর 103। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও দুনিয়ার বান্দারা, ও নামাজি বান্দারা, খবরদার জেনে রাখো, প্রত্যেকটি মুমিন মুসলমানের উপরে ফরজ সময় মতো নামাজ পড়া। আর কান আহকাম 13 ফরজের এক ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এখন ওয়াজিব তরক হইলে তো সুজদা সিজদা দিলে নামাজ হয়ে যায়, কিন্তু ফরজ তরক হইলে সুজদা সিজদা দিলেও নামাজ আদায় হবে না। নামাজ সঠিক সময় পড়তে হবে, নামাজ সঠিক সময় পড়তে হবে আমার ভাইয়েরা। 3 সময়ে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। সূর্য উঠতে 15 মিনিট, সূর্য ডুবতে 15 মিনিট, আর মাথার উপরে দুপুর বেলা থাকে 5 মিনিট। এই সময় নামাজ পড়া হারাম। এগুলো জানতে হবে, বুঝতে হবে। যেই আমল ফরজ ওই আমলের জ্ঞান অর্জন করা ফরজ, যে আমল ওয়াজিব ওই আমলের জ্ঞান অর্জন করা ওয়াজিব, যে আমল সুন্নত ওই আমলের জ্ঞান অর্জন করা সুন্নত, যে আমল নফল ওই আমলের জ্ঞান অর্জন করা নফল। এই সময়টা আমাদের জানতে হবে। সুবহে সাদেক যখন হয়ে যায় পূর্ব আকাশে ভোর রাত্রে, তখন থেকে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। মাথার উপর থেকে সূর্য এক চুল পরিমাণ যদি পশ্চিম দিকে ঢলে পড়ে, যোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। একটা বস্তুর ছায়া আসলি বা মূল ছায়া বাদ দিয়ে ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত যোহর নামাজ পড়া যাবে, কিন্তু একটা বস্তুর মূল ছায়া বা ছায়া আসলি বাদ দিয়ে দ্বিগুণ ছায়া হয়ে গেলে যোহর ওয়াক্ত শেষ, আসর ওয়াক্ত শুরু হয়ে যায়। সূর্য হলুদ হওয়ার আগেই আসরের নামাজ পড়া উত্তম, কিন্তু কোনো মুসলমান যদি জরুরি কাজে ব্যস্ত হয়ে যায়, সূর্য হলুদ হওয়ার আগে আসরটা পড়তে পারে না, তার জন্য ছাড় আছে, সূর্য ডুবা শুরু করার আগ পর্যন্ত সে পড়ে নিলে চলবে। কিন্তু সূর্য ডুবতে যে 15 মিনিট ওই সময় নামাজ পড়া হারাম। সূর্য ডুবা শেষ, মাগরিবের ওয়াক্ত শুরু। পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা রেখা দেখা যায় ততক্ষণ মাগরিব পড়া যাবে। লালিমা রেখা দেখা শেষ, মাগরিবের ওয়াক্ত শেষ, এশার ওয়াক্ত শুরু হয়ে যাবে। রাতের 12টা পর্যন্ত এশার সময়, 12টার আগ পর্যন্ত এশার নামাজ পড়া উত্তম। কিন্তু কোনো মুসলমান যদি জরুরি কাজে ব্যস্ত হয়ে যায়, 12টার আগে পড়তে পারে না, তার জন্য ছাড় আছে, সুবহে সাদেকের আগ পর্যন্ত সে এশার নামাজ আদায় করে নেবে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ হলো নামাজ সঠিক সময় আদায় করতে হবে। এরপরে আরেকটা কারণ হলো যে আমাদের অনেক মুসল্লি নামাজ পড়ে, দেখেন নামাজও পড়ে আবার অন্য কাজও করে, নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে অন্যের হক মারে। হকুন নাস হক
হকুল ইবাদ নষ্ট করতেছে। এখন এটার কারণ কি? নামাজ তো আসলে পরিপূর্ণ হয় না। এটার আরেকটা কারণ হলো নামাজ অনেক মুসল্লি অলসতার সহিত শৈথিল্যতার সহিত নামাজ আদায় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সূরা মাউন আয়াত 4, 5, 6 আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি নামাজীদের জন্য কঠিন দুর্যোগপূর্ণ ওয়াইল দোজক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ শৈথিল্যতার সহিত আদায় করে। নামাজ যারা শৈথিল্যতার সহিত আদায় করে, অলসতার সহিত যারা নামাজ আদায় করে, তাদের জন্য কঠিন দুর্যোগপূর্ণ ওয়াইল দোজক। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ আদায় করে। শিক্ষক, মা বাবা, শ্বশুর শাশুড়ি এবং সমাজপতিদের মন রক্ষা করার জন্য যারা দেখানো নামাজ পড়ে, এমন মুসল্লিদের জন্য কঠিন দুর্যোগপূর্ণ ওয়াইল দোজকের ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইয়েরা, এই যে নামাজের অপূর্ণতা, এই অপূর্ণতার কারণে নামাজ আমাদের সঠিকভাবে কবুল হয় না, আর সেই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। সূরা নিসা আয়াত 142। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে কুফরি আর মুখে মুখে শুধু ইসলামের কথা বলে, অন্তরে কিন্তু কুফরি। এদেরকে মুনাফিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিয়েছি। ওযু ছাড়া নামাজ পড়ি বলেছে আমরা আল্লাহকে ধোঁকা দিয়েছি। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, তারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়েছি। ওয়া হুয়া খাদিউহুম, না 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 না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আর এই ধরনের মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, তারা শৈথিল্যতার সহিত নামাজে দাঁড়ায়। তারা লুঙ্গি টানাটানি করে, একবার চুলকানের জায়গায় 10 বার চুলকায়। তারা পায়ের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা রাখে। তারা নামাজের মধ্যে হাঁটাহাঁটি করে, সামনে যায়, পিছনে যায়, ডাইনে যায়, বামে যায়। তারা নামাজের মধ্যে এই দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সিজদার জায়গা দিয়ে, তারা সিজদার জায়গা দিকে তাকায় না, তারা ওই যে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে থাকে। সময় কয়টা বাজে, হুজুর কয় মিনিট আজকে বেশি ওয়াজ করে ফেলছে। চিন্তা করেন, সিজদার জায়গার দিকে তাকাবে, তা করে না, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে থাকে। বসা অবস্থায় নজর থাকবে নাভির দিকে, কিন্তু ওই দিকে না তাকাইয়া সামনের দিকে এইভাবে তাকিয়ে থাকে কার পায়ের মধ্যে ময়লা আছে। সামনের কাতারে যাদের পায়ে ময়লা দেখলাম আজকে, মসজিদ থেকে বের হয়ে তাদের সমালোচনা করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন দুই কাঁধের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা আছে, সালাম পিরাবো এই কাঁধের মধ্যে, যেহেতু ফেরেশতা এখানে আছে, এইখানে না তাকাইয়া ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দিকে তাকায়। কার মাথায় টুপি নাই? মসজিদ থেকে বের হয়ে তার 14 গোষ্ঠী সহ সমালোচনা করতে হবে, টুপি ছাড়া মসজিদে আসছে কেন। চিন্তা করেন, নিজের চিন্তা আমরা করি না। অনেক মুসল্লি আছে, আমি কতটুকু আল্লাহর কাছে প্রিয় বান্দা, এটা জীবনেও একবার ভাবে না। শুধু অন্যের সমালোচনা করে, ওই লোকের এই সমস্যা, ওই লোকের এই সমস্যা, এগুলো নিয়ে ব্যস্ত, নিজের কথা চিন্তা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়েছি, ওযু ছাড়া যে আজকে নামাজ পড়ছে আল্লাহকে ধোঁকা দিয়েছি। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া খাদিউহুম, না না, ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। এক বেটা ট্রেনের মধ্যে উঠলে টিটিয়ে টিকিট খুঁজে, এখন এই বিরক্তি হয়ে গেছে। আমি তো প্রতিদিন লাকসাম চাকরি করতে যাইতে হয়, এতবার টিকিট খুঁজে, আমি তো টিকিট করছি। একদম পরের দিন কি করছে, সিটু সেজে টিকিট কাটি একদম সোজা হাঁটি চলে গেছে লাকসাম। যাইয়া হাঁফাইতেছে। এখন বসে বলতেছে অফিসে আসছেন ভালো কথা, হাঁফাচ্ছেন কেন? এখন ওই
কর্মকর্তা বলতেছে আজকে আমি টিটিরে ফাঁকি দিছি। কিভাবে? একদম টিকিট করে আমি হাঁটি চলে আসছি, টিটিরে ফাঁকি দিচ্ছে। আচ্ছা ভাই, এই লোকটা টিটিরে ফাঁকি দিচ্ছে না নিজেরে ফাঁকি দিচ্ছে? নিজেরে ফাঁকি দিচ্ছে। আল্লাহ পাক ঠিক এই কথাটাই এখানে বলছেন যে সূরা নিসার 142 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিয়েছে, আসলে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছে। ওয়াইজা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা শৈথিল্যতার সহিত নামাজ আদায় করে। নামাজের মধ্যে তাদের মন নাই, নামাজের মধ্যে তারা ঠেলাঠেলি গোতাগুতি করে। এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের নামাজ হলো এরকম, ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা নামাজ আদায় করে না। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই মুনাফিকরা কখনো আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। ঠেলায় পড়ে যখন স্টেজের মধ্যে মাইক দেওয়া হয় আল্লাহর প্রশংসা করে, তখন 1 থেকে 2 মিনিট আল্লাহর প্রশংসা করে, আর ভিতর থেকে আল্লাহর প্রশংসা বাইর হয় না। আল্লাহ বলতেছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এই মুনাফিকরা আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না, কিন্তু কোন পাপিষ্ঠ অপরাধী গুনাহগারের প্রশংসা করার জন্য যদি তাকে মাইক দেওয়া হয়, ঘন্টাকে ঘন্টা ওই পাপিষ্ঠ অপরাধের প্রশংসা করতে পারে, কিন্তু আল্লাহর প্রশংসা তারা বেশি করতে পারে না। সূরা নিসা আয়াত নাম্বার 142, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা কখনো আল্লাহর প্রশংসা বেশি করতে পারে না। প্রিয় হাজরিন, তো এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝলাম নামাজ শৈথিল্যতার সাথে আদায় করলে নামাজ পরিপূর্ণ হবে না, আর এই নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায়। এটা উপায় হলো পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে হবে, একাগ্র চিত্তে, একদম আল্লাহকে আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহ উপস্থিত আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে অবলোকন করতেছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করতেছেন, অতএব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করতেছি। প্যারে হাজরিন, এইভাবে যদি নামাজ আদায় করা হয়, এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে ফিরাবে। প্যারে হাজরিন, এরপরে আরেকটা কারণ হলো যে নামাজ আমরা অনেক মুমিন মুসলমান শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা পড়ি না, শুধু আল্লাহর জন্য। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যে কোনো একটা মজলিসে গেছে, মজলিসে যাওয়ার পরে, যেমন একটা বিয়েতে গেছে, একদম হাইসে করে 12 জন একসাথে গেছে একটা হাইসের মধ্যে, যাওয়ার পরে এখন দেখতেছে সবাই নামাজ পড়ে, জোহরের নামাজ। এখন আমি যদি না পড়ি তাহলে কেমন, এখন সে এখানে ঠেলা করে নামাজ পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না বান্দা, এই নামাজটা তুমি আমার জন্য পড়ো নাই, এই নামাজটা আমাকে খুশি করার জন্য পড়ো নাই। এই যে হাইসের মধ্যে আরো 11 জন আছে, এই 11 জনকে খুশি করার জন্য তুমি নামাজ আদায় করেছো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত 162। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, সব কার্যক্রম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা মুমিন মুসলমান যত ইবাদত করবে সবগুলো ইবাদত একনিষ্ঠ
একনিষ্ঠ চিত্তে একজনকে খুশি করার জন্য করতে হবে, তিনি কে? ওয়াকিমুস সালাতা, নামাজ আদায় করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়াতুজ যাকাতা, যাকাত আদায় করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সেই মুমিনরাই শুধু সফল, ওই সমস্ত মুমিন মুসলমানরাই সফল। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত একমাত্র আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠ চিত্তে যারা নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলে না। আমরা তো আল্লাহ দিলে চা দোকানে বসলে কত রকমের আজগুবি কথা বলে, আমার ভাইয়েরা, সব কিছু লেখা হচ্ছে, সব কিছু লেখা হচ্ছে আমাদের কাঁধের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত মুমিনরা সফল হবে না যারা অযথা কথা বলে, অনর্থক যারা কথা বলে, এই মুমিনরা সফল হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে সমস্ত মুমিন মুসলমানরা অনর্থক কথা বলে না, অযথা কথা বলে না, বেহুদা কথা বলে না, বেফাহিশা কথা বলে না, এমন মুমিন মুসলমানরাই সফল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর যারা যাকাত আদায় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যে সমস্ত মুমিন মুসলমান ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা বছরে একবার তাদের সমস্ত সম্পদ হিসাব করে শতকরা 2.5 টাকা গরিব দুঃখীকে বিলিয়ে দিবে। এই যাকাত যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, ওই মুমিন মুসলমানরা সফল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল যে সমস্ত মুমিন মুসলমানরা লজ্জাস্থান হেফাজত করে, কখনো জেনা ব্যভিচার করে না, ওই সমস্ত মুমিন মুসলমানরা সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের 50 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, অন্তত এটা ভাবনা করো, এটা চিন্তা করো, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে নামাজ আদায় করতে হবে। প্যারা হাজিরিন, এই নামাজ না পড়লে কি অবস্থা? জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে যে, এই জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? বলো বলো, তোমরা কেন জাহান্নামে এসেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 40 থেকে 43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামীরা, জাহান্নামে কেন এসেছো বলো, কি কারণে জাহান্নামে এসেছো বলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা তখন জবাব দিবে, দুইটা বড় বড় কারণে জাহান্নামে এসেছি। এক, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে নামাজই ছিলাম না, দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, হাজারো অজুহাত দেখাইয়া আমরা নামাজ তরক করেছি, এই কারণে আজকে জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর কারণ হলো পেট পুড়িয়ে দুনিয়ার মধ্যে খেয়েছি, কিন্তু কখনো গরিব দুঃখীর খবর রাখতাম না। গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন, ফকির, যারা ক্ষুধার্ত, অভুক্ত যারা, এদের কখনো খবর রাখতাম না। নিজেরাই শুধু আরাম আয়েশ করে পেট পুড়িয়ে খেয়েছি, কখনো গরিব দুঃখীর খবর রাখতাম না, এই কারণে জাহান্নামে এসেছে। কয়টা কারণ বলবে? 2টা। একটা হলো নামাজ পড়ি নাই, আরেকটা হলো গরিব দুঃখীকে খাওয়াইতাম না, তাদের কোনো খবর নিতাম না। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই নামাজ দিয়ে আপনাকে পরীক্ষা করবে, আমাকে পরীক্ষা করবে, যে দুনিয়ার মধ্যে বান্দা আমাকে সিজদা দিচ্ছ কিনা, এটা দিয়ে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা
ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা ইউকশাফু আন সাক, হাসরের ময়দানে আমার রব, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিবেন। খালি করে দিয়ে বলবেন কি যে এই বান্দা, এই বান্দা, এই বান্দা, দুনিয়াতে আমাকে সিজদা দিয়েছো, দুনিয়াতে নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছো। তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ পড়েছি। সবাই বলবে, তখন আল্লাহ পাক বলবেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদে, আজকে হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে দেখাও। সুবহানাল্লাহ বলেন। একটা সিজদা দিয়ে আমাকে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও। দুনিয়ার মধ্যে যারা হাজারো ব্যস্ততার মধ্যেও নামাজ কাজা করে নাই, খেতের আইলের মধ্যে গামছা ভিজিয়ে যোহরের নামাজটা আদায় করেছে, তারপরেও নামাজ তরক করে নাই, এমন বান্দারা হাসরের ময়দানে এই নির্দেশটা পাওয়ার সাথে সাথে আল্লাহকে সিজদা দিয়ে দেখাইতে পারবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি নামাজে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা দুনিয়ার মধ্যে আরাম আয়েশে কাটিয়েছে, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ পড়তো না, তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে যাবে, কাঠের মতো শক্ত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। আল্লাহকে একটা সিজদা দিয়ে দেখাতে পারবে না। হাসরের ময়দানে তারা মাথা উঁচু করে আর আল্লাহর সাথে কথা বলার সাহস করবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, বেইজ্জতি হয়ে তারা পেছনের দিকে পড়ে যাবে। ওহুম সালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে দুনিয়ার মধ্যে তো তারা এরকম পিঠ তাদের কাঠের মতো ছিল না। দুনিয়ার মধ্যে যখন আমি নির্দেশ দিয়েছিলাম ওহুম সালিমুন, তারা দুনিয়ার মধ্যে সুস্থ ছিল, তাদের পিঠ কাঠের মতো ছিল না। আর দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ না পড়ার কারণে এই হাসরের ময়দানে তাদের পিঠ কাঠের মতো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওহুম সালিমুন, দুনিয়ার মধ্যে তো তারা সুস্থ ছিল। সুস্থ কিভাবে ছিল? তাদের মেরুদণ্ডগুলো আল্লাহ পাক একটার পর একটা জয়েন্ট লাগিয়ে কি সুন্দর করে এমন পরিপাটি রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। রুকু দিতে পারবে, সিজদা দিতে পারবে, দাঁড়াইতে পারবে, বসতে পারবে, সব কিছু করতে পারবে, এমন ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম। সুস্থ ছিল এই বান্দা, কিন্তু সুস্থ থাকার পরেও আমাকে সিজদা দেয় নাই, আর আজকে পেট কাঠের মতো শক্ত হয়ে গেছে। তাই আমার বান্দা আমাকে আজকে একটা সিজদা দিয়ে দেখাইতে পারলো না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। এই ফেরেশতারা তার মাথার মুষ্টি চেপে ধরো, মাথার চুলের মুষ্টি চেপে ধরো। খুযুহু ফাগুল্লুহু, ডান্ডা বাড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মধ্যে কিক মেরে তারে ফেলে দাও। দুনিয়ার মধ্যে সে সুস্থ ছিল, কিন্তু সে নামাজ আদায় করে নাই। আজকে তার পেট কাঠের মতো শক্ত হয়ে গেছে, আমাকে একটা সিজদা দিয়ে সে দেখাইতে পারলো না।